আসলে আপনারা সবাই জানেন যে আমি আজকে মাগরিবের কিছু আগে সেখানে যোগদান করেছি অফিসার ইনচার্জ হিসাবে। তো আমি যোগদান করার পরে আমার ১ম এবং শেষে হচ্ছে যে আমি থানা এলাকার মাদকে আমরা একদম টলারেন্স থাকবো। মাদক কোনোভাবে আমরা কম্প্রোমাইজ করবো না। মাদক একদম নির্মূল করবো আমরা ইনশাআল্লাহ আমাদের শিক্ষা নির্দেশনায়। এবং আমার থানায় যেকোনো আগত যারা আসবে সেরা বাচ্চা আসবে। এখানে আপনার জিডি, মামলা এবং পুলিশ কেসে কোথাও কোনো টাকা পয়সা দিতে হবে না এবং কেউ কোনো হয়রানি হবে না। যে কাজটা নিয়ে আসবে আমরা চেষ্টা করবো খুব স্বল্প সময়ে আমাদের সেটা সার্ভিস দেওয়ার জন্য এবং আমি টেক কেয়ার করবো এবং রাস্তার উপর দিব সবাইকে আমি আমার এটা বলে দেবো যাতে তারা খুব কুইক রেসপন্স করে যে আমরা ইনশাল্লাহ এটা ইনশিওর করবো। আর আম, আমি থানা এলাকা আজকে আমি অবগত হব কালকের মধ্যে হয়ে যাব বলে আমি কোন এলাকায় কি কি সমস্যা আছে যে আমি একদিন করে এবং সেটা আমি নির্মূল করার চেষ্টা করবো। আর সর্বোপরি এবং শেষ মাদকে আমার যেহেতু না, মাদকে আমার কোনো ছাড় দেবো না, কম্প্রোমাইজ করবো ইনশাল্লাহ। আমি বললাম যে আমি কোথায় এলাকায় আমি ঘুরবো, ঘুরে দেখবো কোথায় কি ধরনের সমস্যা আছে। যেখানে যে ধরনের সমস্যা থাকবে ওই সমস্যা নির্মূল করে যা যা করা সেটা করবো। যেমন আপনি বলেছেন বলেছি যেমন সামনে কোরবানি ঈদ আছে, এটা আরো ক্রমাগত বাড়বে। এটা যাতে না পারে নির্মূল করা যায় সেটা আমরা ইনশাল্লাহ করবো এবং কাল থেকে আমি কাজ শুরু করবো ইনশাল্লাহ। আমার দরজা আমি চাকরি করে আসছি। আমি আমার দরজায় উম, যে কেউ আসবে একদম দরজা খোলা থাকবে, কারোর জন্য অপেক্ষা করতে হবে না। কারণ আরেকটি বিষয় সবার জন্য সমান। আমার কাছে সবাই সমান। আমার কাছে আহ কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, রাজনীতি সবাই আমার কাছে সমান। এবং আমি নিরপেক্ষ এবং শেষে কাজ করে যাব এবং আমরা সমাজের সমানভাবে কাজ করবো। আইনের সেবা দেবো সমানভাবে। আমার দেশের বাড়ি নাটোরে। আমি ২০০৫ সালে বাংলাদেশ পরিবারে যোগদান করেছি। আসপদ ব্যাংক সার্ভিস চাকরি করে আসছে ব্যবসায়ী সোনালী শহীদ। আমি মুন্সিগঞ্জ জেলায় ছিল। তারপরে আমার বক্তব্য হচ্ছে যে আমি আমাদের গাজীপুর জেলা সরকার পরিষদ শারীরিক ঘোষণা এবং আমাদের মিশন এবং ভিশন আমরা এলাকার মাদক 100% মুক্ত করবো। মাদক আমরা একদম জিরো টলারেন্স এবং মাদক সহ এলাকার অন্য যেসব সমস্যাগুলো আছে, চুরি ভাই গরু চুরি করেছে একটা বিষয় আছে এটা। এছাড়া মাদক সন্ত্রাস সকল বিষয়ে আমার জিরো টলারেন্স থাকবে। সেই সমাজে কোনো কম্প্রোমাইজ থাকবে না এবং আমার থানায় সেবাপাত্র যারা আসবে সকলের জন্য আপনার মামলা বলেন, জিডি বলেন, অভিযোগ বলেন এবং পুলিশ ক্লিয়ারেন্সে কোথাও কোনো টাকা পয়সা দিতে হবে না। এবং আমার কাছে যারা সেবাপাত্রে আসবে তাহলে আমার দরজা খোলা, বাইরে কোথাও অপেক্ষা করতে হবে না, কারো পারমিশন নিতে হবে না, তার সরাসরি আমাকে চলে আসতে হবে। আমি আজকে বলে দিব আমার যারা লোকজন থাকবে তারা কেউ কাউকে বাধা দিবে না, 1 সেকেন্ডের জন্য না। আমাদের সব দরজা মুক্ত থাকবে ইনশাল্লাহ। এবং আমি আপনার কাছে একটা আমার আছে সেটা হলো গিয়ে আপনারা আমাদেরকে পুলিশের ভালো কাজে সহায়তা উৎসাহ করবেন যাতে আমাদের পুলিশ আরো ভালো কাজ করার জন্য সাহসী এবং আগ্রহী হয়। এটা আপনার ই করবেন, আপনারা আমাকে প্রত্যেকে সহায়তা করবেন। আমি শতভাগ আমি আইনগত দিক দিয়ে সেটা আমি সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ। পরিচয় নাই, অপরাধী তার একটা পরিচয়, তাকে আমরা যদি কোনো অপরাধ করে থাকে তাকে আমরা সেই অপরাধের আইনে আওতায় নিয়ে আসবো।